সন্ধ্যায় দীননাথ বাড়ি এসে যখন গৌরীকে বলল যে সে এক অফিসে 50 টাকা মাইনের একটা চাকরি পেয়েছে, তখন গৌরী একেবারে যেন নেচে উঠল। ভগবানের উপর তার বিশ্বাস আরও বেড়ে গেল। বছরখানেক ধরে খুব খারাপ চলছিল। কোনো রুজি রোজগার ছিল না। ঘরে অল্প স্বল্প গয়না যা ছিল তা আগেই বিক্রি হয়ে গেছে। বাড়ির ভাড়া মেটানো জরুরি ছিল। যেসব বন্ধুদের কাছ থেকে ধার করা যেত তাদের সবার কাছ থেকে ধার নেওয়া হয়ে গিয়েছিল। তার 1 বছরের শিশু দুধের জন্য ছটফট করে। একবেলার খাবার জোগাড় হলে অন্য বেলায় কী হবে সেই চিন্তা হতো। তাগাদার জ্বালায় বেচারা দীননাথের ঘরের বাইরে বেরোনো ছিল বিপদ। ঘর থেকে বেরোতে না বেরোতেই চারদিক থেকে আওয়াজ উঠত, বাহ বাবুজি বাহ, 2 দিনের কথা বলে নিয়ে গেলেন আর আজ 2 মাস ধরে চেহারা পর্যন্ত দেখা যাচ্ছে না। ভাই সাহেব, এটা কি ঠিক যে আপনি খালি আপনার দরকারের কথাটাই মনে রাখবেন আর অন্যের প্রয়োজনের কথা একবারও ভাববেন না? এই জন্যই বলে, শত্রুকে বরং ধার দেবে, বন্ধুকে কখনো ধার দেবে না। এসব কথা দীনানাথকে তীরের মতো বিঁধত আর তার মন চাইতো জীবনটা শেষ হয়ে যাক। কিন্তু নির্বাক স্ত্রী ও অবোধ শিশুর মুখ চেয়ে সে সাহস হারিয়ে ফেলত। ভগবান আজ তার উপর দয়া করেছেন আর তার দুঃখের দিনেরও অবসান হয়েছে। গৌরী হাসি মুখে বলল, আমি কি বলতাম না যে ঈশ্বর যখন সকলেরই, তখন একদিন না একদিন তিনি আমাদেরও সহায় হবেন? কিন্তু তোমার বিশ্বাসই হতো না। বলি, এখন দেখলে তো ঈশ্বরের দয়া। দীননাথ জেদ বজায় রেখে বলল, এ আমার দৌড়াদৌড়ির ফল। ঈশ্বরের দয়া আবার কি? ছপ্পর ফুঁড়ে যখন দেন তখন বুঝতে পারি ঈশ্বরের অস্তিত্ব। তবে মুখে সে যাই বলুক, তার মনে ভগবানের প্রতি একটু শ্রদ্ধার উদয় যে হয়নি তা নয়। দীননাথের মালিক ছিলেন অত্যন্ত কড়া আর কাজে খুব চৌখস। তার বয়স 50-এর কাছাকাছি। স্বাস্থ্যও খুব একটা ভালো ছিল না। তবু তিনিই অফিসে সব থেকে বেশি কাজ করতেন। কেউ কাজে 1 মিনিট দেরি করবে এটা তিনি সহ্য করতেন না। সহ্য করতেন না কেউ 1 মিনিট আগে চলে গেলেও। কাজের মধ্যে 15 মিনিটের ছুটি পাওয়া যেত। তারই মধ্যে যে পান খাবার পান খেত, সিগারেট খেত অথবা জলখাবার খেত। এছাড়া 1 মিনিটেরও অবকাশ ছিল না। 1 তারিখেই বেতন পাওয়া যেত। উৎসব উপলক্ষে অফিস বন্ধও থাকত আর ঠিক বাঁধার সময় ছাড়া অন্য সময়ে কাজ করতেও হতো না। সব কর্মচারীকেই বোনাস দেওয়া হতো এবং প্রভিডেন্ট ফান্ডের সুবিধাও ছিল। তবু কেউই খুশি ছিল না। কাজ ও সময়ের এই ধরা বাঁধা নিয়মের জন্য কারুর কোনো অভিযোগ ছিল না। অভিযোগ ছিল কেবল মালিকের শুষ্ক ব্যবহারের। যতই মন লাগিয়ে কাজ করো না কেন, যত প্রাণপাত পরিশ্রম করো না কেন, তার জন্য ধন্যবাদ সূচক একটা শব্দও জুটত না। কর্মচারীদের মধ্যে আর কেউ সন্তুষ্ট কিংবা অসন্তুষ্ট যাই হোক না কেন, তার মালিক সম্পর্কে দীননাথের কোনো অভিযোগ ছিল না। তাকে গালিগালাজ করলেও বোধহয় সে একই রকম পরিশ্রম করে কাজ করত। 1 বছরের মধ্যেই সে তার দেনা মিটিয়ে দিল এবং কিছু সঞ্চয়ও করল। সে এমন লোক যে অল্পেতেই সন্তুষ্ট থাকতে জানে। যদি 1 টাকাও কোনো কিছুর জন্য খরচ করতে হতো, তাহলে স্বামী স্ত্রীতে ঘন্টার পর ঘন্টা পরামর্শ হতো এবং অনেক কাঠখড় পুড়িয়ে কখনো সখনো সে খরচের মঞ্জুরি মিলত। বিল যদি গৌরীর তরফ থেকে পেশ হতো তো দীননাথ বিরোধিতা করত, আর যদি দীননাথের তরফ থেকে পেশ হতো তো গৌরী তা নিয়ে সমালোচনা করত। খরচ অনুমোদন করা না করা নির্ভর করত বিল কারকের ওকালতির জোরের উপর। সার্টিফাই করার মতো কোনো তৃতীয় পক্ষের ওখানে কোনো অস্তিত্ব ছিল না। দীননাথ এখন একজন সত্যিকার আস্তিকে পরিণত।
ঈশ্বরের দয়া ও ন্যায় বিচারের উপর তার আর কোনো সংশয় ছিল না। নিত্য সন্ধ্যা পূজা ও নিয়মিত গীতা পাঠ করছে। একদিন তার এক নাস্তিক বন্ধু ঈশ্বরের নিন্দা করলে সে বলল, ভাই, ঈশ্বর আছে কি নেই এটা তো আজ পর্যন্ত নিশ্চয় করে বলা গেল না। তবে আমার মতে নাস্তিক হওয়ার চেয়ে আস্তিক হওয়া অনেক ভালো। যদি ঈশ্বর সত্যি থেকে থাকেন তো নরক ছাড়া নাস্তিকদের আর কোনো গতি নেই। আস্তিকদের তো দুভাবেই লাভ। ঈশ্বর থাকলে তো কথাই নেই, আর না থাকলেই বা কিসের অসুবিধা? 2-4 মিনিট সময় তো যা নষ্ট হয়। নাস্তিক বন্ধু এই দুমুখ কথা শুনে মুখ বেঁকিয়ে চলে গেল। একদিন সন্ধ্যার সময় দীননাথ যখন অফিস ছেড়ে বাড়ি যাবে তখন মালিক তার নিজের ঘরে ডেকে পাঠালেন এবং অত্যন্ত খাতির করে তাকে চেয়ারে বসিয়ে বললেন, তুমি এখানে কতদিন কাজ করছো? 1 বছর তো হবেই, কি বলো? দীননাথ নম্রভাবে উত্তর দিল, জি হ্যাঁ, 13 মাস চলছে। বসে নাও। এ সময় বাড়ি গিয়ে কি জলখাবার খাও? আজ্ঞে না, আমার জলখাবারের অভ্যাস নেই। পান টান তো নিশ্চয়ই খাও। জোয়ান ছেলে হয়ে তোমার এত সংযম? এই কথা বলে ঘণ্টি বাজিয়ে তিনি আর্দালিকে ডেকে পান ও কিছু মিষ্টি আনতে বললেন। দীননাথের ভয় হচ্ছিল, আজ হঠাৎ কেন এত আদর? কোনো কোনো সময় তো নমস্কারটা পর্যন্ত দেয় না, অথচ আজ পান মিষ্টি সব আনতে বলছে। মনে হচ্ছে আমার কাজে খুব খুশি। এই সব ভাবতে ভাবতে তার আত্মবিশ্বাস এলো এবং ঈশ্বরের কথা স্মরণ হলো। পরমাত্মা সর্বজ্ঞ এবং ন্যায় বিচারক, তা নয় তো আমাকে আর কে পুছত? আর্দালি মিষ্টি ও পান নিয়ে এলে দীননাথ আগ্রহ সহকারে খেতে লাগল। মালিক মুচকি হেসে বললেন, তুমি নিশ্চয়ই আমাকে খুব রুক্ষ বলে ভেবেছ। কথা হলো কি, আমার এখানে লোকের নিজ দায়িত্ব সম্পর্কে ধারণা এত কম যে দেখাশোনার ব্যাপারটা একটু ঢিলে পড়লেই সবাই অন্যায়ভাবে নিজের মতো করে সুবিধা নিতে থাকে আর কাজও খারাপ হতে থাকে। এমন কিছু ভাগ্যবান ব্যক্তিও আছেন যারা চাকরদের সঙ্গে মেলামেশা করেন, তাদের সঙ্গে হাসি ঠাট্টা পর্যন্ত করেন, কিন্তু তবু চাকররা বিগড়োয় না, বরং আরও মন লাগিয়ে কাজ করে। আমার সে বিদ্যা জানা নেই, তাই আমি আমার লোকজনদের কাছ থেকে কিছু দূরে দূরে থাকাই সঠিক মনে করি। আর এখন পর্যন্ত এই নীতি মেনে আমার কোনো ক্ষতি হয়নি। তবে আমি মানুষের আচার ব্যবহার লক্ষ্য করি এবং সবাইকে পরীক্ষাও করি। তোমার সম্পর্কে আমার স্থির ধারণা এই যে তুমি বিশ্বস্ত আর তোমাকে আমি বিশ্বাস করতে পারি। এই জন্য আমি তোমাকে অধিক দায়িত্বের কাজ দিতে চাই। এই কাজে তোমার নিজের পরিশ্রম হবে অনেক কম, তোমাকে কেবল দেখাশোনার কাজ করতে হবে। তোমার বেতন আরও 50 টাকা বেড়ে যাবে। আমি বিশ্বাস করি তুমি এতদিন পর্যন্ত যেভাবে মন দিয়ে কাজ করেছ তার চেয়েও ভালোভাবে ভবিষ্যতে করবে। দীননাথের চোখ জলে ভরে এলো, তার কণ্ঠ হয়ে গেল লবণাক্ত। মনে হলো মালিকের পায়ে মাথা রেখে বলে, আপনার কাজের জন্য আমি প্রাণ বলি দিতে প্রস্তুত। আপনি আমাকে সম্মানিত করেছেন, সে সম্মান ক্ষুণ্ণ যাতে না হয় তার জন্য চেষ্টার কোনো ত্রুটি আমি রাখব না। কিন্তু তার গলার স্বর কাঁপতে থাকাতে সে শুধুমাত্র কৃতজ্ঞতা ভরা চোখে তার দিকে তাকিয়ে চুপ করে গেল। শেঠজি একটা মোটা লেজার বার করতে করতে বললেন, আমি এমন একটা কাজে তোমার সাহায্য চাই যার উপর এই সমস্ত অফিসটার ভবিষ্যৎ নির্ভর করছে। এত লোকের মধ্যে আমি শুধু তোমাকেই বিশ্বাসযোগ্য বলে মনে করছি। আমার আশা তুমি আমাকে নিরাশ করবে না। এটা গত বছরের লেজার,
এতে কিছু টাকার অঙ্ক এমনভাবে হয়ে আছে যে মনে হবে কোম্পানির খুব লাভ হচ্ছে, কিন্তু তুমি জানো যে গত কয়েক মাস থেকেই আমাদের লোকসান চলছে। যে কেরানি এই হিসাব লিখেছিল তার লেখার সঙ্গে তোমার লেখা হুবহু মিলে যায়। যদি দুজনের লেখা সামনে রেখে দেওয়া যায় তাহলে কোনো হস্তাক্ষর বিশেষজ্ঞেরও তার পার্থক্য করা কঠিন হবে। আমি চাইছি তুমি লেজার থেকে একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে এই জায়গায় আর একটা পৃষ্ঠা আবার লিখে জুড়ে দেবে। আমি পৃষ্ঠার নম্বর ছাপিয়ে নিয়েছি এবং একজন দপ্তরিও ঠিক করে রেখেছি। সে রাতারাতি বেঁধে দেবে, কেউ কিছু টেরও পাবে না। আসল কথা হলো তুমি নিজ হাতে ওই পৃষ্ঠা নকল করে দেবে। দীননাথ ভয় পেয়ে বলল, যখন ওই পৃষ্ঠার নকলই করতে হবে তখন ছিঁড়ে ফেলার কি প্রয়োজন? শেঠজি হেসে বললেন, তা তুমি কি এই বুঝলে যে ওই পৃষ্ঠার হুবহু নকল করতে হবে? আমি কিছু টাকার অঙ্ক পরিবর্তন করে দেব। আমি তোমাকে বলছি, আমাদের অফিসের মঙ্গলের কথা চিন্তা করেই আমি এই কাজ করছি। যদি এই রদবদল না করা যায় তাহলে এই অফিসের 100 কর্মচারীর জীবিকা বিপন্ন হয়ে পড়বে। এ ব্যাপারে চিন্তাভাবনা করার কোনো প্রয়োজনই নেই, কেবল আধ ঘন্টার কাজ। তুমি তো খুব তাড়াতাড়ি লিখতে পারো। সমস্যা কঠিন, এটা খুবই স্পষ্ট যে দীননাথকে জাল করতেই বলা হচ্ছিল। শেঠজি যা করতে বলছিলেন তার নিজের স্বার্থের জন্য না অফিসের মঙ্গলের জন্য এই রহস্য সমাধানের কোনো উপায় তার জানা ছিল না। তবে যে জন্যই হোক না কেন ব্যাপারটা আসলে জালিয়াতি, ঘোর জালিয়াতি। তা সে কি তার বিবেককে হত্যা করবে? কিছুতেই না। সে ভয়ে ভয়ে বলল, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি এই কাজ করতে পারবো না। শেঠজি পূর্বের মতোই অবিচলিতভাবে মুচকি হেসে বললেন, কেন? এই জন্য যে এটা সোজাসুজি জালিয়াতি। জালিয়াতি কাকে বলছো? কোনো হিসাব পাল্টে দেওয়া জালিয়াতি। কিন্তু এই পাল্টে দেওয়ার সঙ্গে যদি 100 লোকের জীবিকা জড়িত থাকে তাহলেও কি তা জালিয়াতি? কোম্পানির আসল অবস্থা একরকম আর হিসাবে আছে অন্য রকম। যদি এই পরিবর্তন না করা যায় তাহলে এক্ষুনি কয়েক হাজার টাকা দেনা হয়ে যাবে, আর তার ফল এই যে কোম্পানি লাটে উঠবে আর সমস্ত লোকের চাকরি যাবে। আমি চাই না যে কিছু বিত্তবান পার্টনারের জন্য এতগুলো গরিব লোক মারা পড়ুক। পরোপকারের জন্য কিছু জালিয়াতি করতে হলেও তাকে বিবেক হত্যা বলা চলে না। দীননাথ কোনো জবাব দিতে পারল না। যদি শেঠজির কথা সত্য হয় আর এই জালিয়াতির জন্য 100 লোকের রুজি ঠিক থাকে তাহলে তো এ জালিয়াতি জালিয়াতি নয়, কঠোর কর্তব্য। এতে যদি বিবেক হত্যাও হয় তাহলে 100 জনের জীবিকা রক্ষার স্বার্থে তা কিছু নয়। তবে এভাবে নৈতিক সমস্যার সমাধান হলেও পরে তার নিজের বাঁচার প্রশ্ন এলো। সে বলল, যদি কোনোভাবে ব্যাপারটা ধরা পড়ে তাহলে আমি শেষ হয়ে যাব। 14 বছরের জন্য জেল খাটতে হবে। শেঠজি জোরে বলে উঠলেন, এই ব্যাপারটা ধরা পড়েই তাহলেও তোমার কিছু হবে না, ফেঁসে যাব আমি। তুমি সোজাসুজি অস্বীকার করতে পারবে। লেখা তো ধরে ফেলা যাবে। বুঝবে কি করে কোন পৃষ্ঠা পাল্টে দেওয়া হয়েছে? লেখা তো একই রকম। দীননাথ হেরে গেল। তখনই সে ওই পৃষ্ঠা নকল করতে আরম্ভ করল। তবুও দীননাথের মনের বোঝা লাঘব হলো না। গৌরীর সঙ্গে এ ব্যাপারে একটা কথাও সে বলতে পারল না। 1 মাস পরে তার বেতন বৃদ্ধি হলো। সে 100 টাকা করে পেতে লাগল। 200 টাকা বোনাসও পেল। এসবই হলো। ঘরে আনন্দের কিছু চিহ্ন নজরে পড়ল। তবু দীননাথের অপরাধী মন কেমন যেন দমে রইল। যে যুক্তি দিয়ে শেঠজি তার মুখ বন্ধ করেছিলেন সেই যুক্তি দিয়েই গৌরীকে সন্তুষ্ট করা যাবে এই বিশ্বাস দীননাথের ছিল না।
তার ধর্মবিশ্বাসের জন্য সর্বদা সে ভয় পেতে থাকল। এই অপরাধের কোনো ভয়ঙ্কর দণ্ড নিশ্চয়ই পেতে হবে। কোনো প্রায়শ্চিত্ত বা কোনো অনুষ্ঠানের দ্বারা তা ঠেকানো অসম্ভব। এখন না হোক, তবে যত দেরিতে সে দণ্ড নেমে আসবে তা তত ভয়ঙ্কর হবে। আসল সুদের সঙ্গে বাড়তে থাকবে। প্রায় তার অনুশোচনা হতো, কেন আমি শেঠজির প্রলোভনে পড়লাম? অফিস থাক আর যাক, আমার কি? লোকের চাকরি থাক আর যাক, আমার কি? আমার তো এই মরণ যন্ত্রণা হতো না। তবে এখন তো যা হবার হয়ে গেছে, শাস্তিও অবশ্যই পাওয়া যাবে। এই শঙ্কাও তার জীবনের উৎসাহ, আনন্দ এবং মাধুর্য সব কিছু হরণ করে নিয়ে গেল। ম্যালেরিয়া শুরু হয়েছিল। তার ছেলের জ্বর হলো। দীননাথের মন একেবারে ভেঙে পড়ল। দণ্ডবিধানে সে হাজির। কোথায় যাবে, কি করবে, তার যেন বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল। গৌরী বলল, যাও গিয়ে ওষুধ নিয়ে এসো, কিংবা কোনো ডাক্তারকে দেখাও, 3 দিন তো হয়ে গেল। দীননাথ চিন্তান্বিতভাবে বলল, হ্যাঁ যাচ্ছি, কিন্তু আমার বড় ভয় করছে। ভয়ের কি কথা হলো? কী সব আজে বাজে বকছ? আজকাল কার না জ্বর হচ্ছে? ঈশ্বর কেন এত নিষ্ঠুর? ঈশ্বর নিষ্ঠুর পাপীদের ক্ষেত্রে। আমরা কবে কি চুরি করেছি? ঈশ্বর কি পাপীকে কখনো ক্ষমা করেন না? পাপীদের শাস্তি না হলে তো পৃথিবীতে অনর্থ হয়ে যাবে। কিন্তু মানুষ তো এরকম কাজও করে, যা একের চোখে পাপ আবার অন্যের চোখে পুণ্য। আমি বুঝতে পারলাম না। ধরো আমি মিথ্যা কথা বলায় একজনের জীবন রক্ষা হলো, তাহলে কি তা পাপ বলে গণ্য হবে? আমার তো মনে হয় এরকম মিথ্যা পুণ্য। তাহলে যে পাপে মানুষের কল্যাণ হয় তা পুণ্য? তাই তো। দীননাথের মনের অমঙ্গল আশঙ্কা কিছু সময়ের জন্য দূর হয়ে গেল। ডাক্তার ডেকে এনে চিকিৎসা শুরু করল। 1 সপ্তাহের মধ্যে ছেলে চাঙ্গা হয়ে উঠল। তবে অল্প কয়েকদিনের মধ্যেই সে নিজে অসুস্থ হয়ে পড়ল। আর এ অসুখ নিশ্চয়ই ঈশ্বরীয় দণ্ড। তার আর বাঁচার আশা নেই। সাধারণ ম্যালেরিয়া জ্বরই হয়েছিল, কিন্তু তার দণ্ডচিন্তা সেই জ্বরকে টাইফয়েডে পরিণত করেছিল। নেশাগ্রস্ত হলে যেমন হয়, জ্বরের মধ্যে কল্পনাও তীব্র আকার ধারণ করতে লাগল। প্রথমে যা ছিল মনোগত শঙ্কা, তাই এখন চরম সত্যে পরিণত হলো। কল্পনায় যমদূতের সৃষ্টি হলো, সঙ্গে বর্ষা আর গদা। নরকের অগ্নিকুণ্ড তেজের সঙ্গে জ্বলতে লাগল। 1000 মণ ওজনের গদার আঘাত এবং অগ্নি সমুদ্রের দাহ কি ডাক্তারের 1 ফোঁটা ওষুধে নিবৃত্ত হয়? দীননাথ মিথ্যাবাদী ছিল না। পুরাণের কল্পকথায় তার আস্থা ছিল না। সে ছিল যুক্তিবাদী এবং ঈশ্বরের উপর তখনই তার বিশ্বাস হলো যখন তার তর্কবুদ্ধি পরাস্ত হলো। ঈশ্বরে বিশ্বাসের সঙ্গে তার দয়া এলো তার দণ্ডবিধানের চিন্তা। দয়া তাকে দিয়েছিল জীবিকা, দিয়েছিল মর্যাদা। ঈশ্বরের দয়া না হলে অনাহারে মারা পড়ত। তবে অনাহারে মৃত্যু অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়ে মরার থেকে অনেক সহজ, খেলার মতো সহজ। দণ্ডচিন্তা জন্ম জন্মান্তরের সংস্কারে এমন বদ্ধমূল হয়ে গিয়েছিল যে তা দীননাথের মন ও বুদ্ধির অঙ্গ হয়ে পড়েছিল। তার তর্কবাদ ও যুক্তিবাদ জন্ম জন্মান্তরের এই সংস্কারের উপর সমুদ্রের উঁচু ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছিল। মুহূর্তের মধ্যেই তাকে জলমগ্ন করে দিয়ে যখন আবার ঢেউ ফিরে যেতে লাগল, সংস্কারের সেই পর্বত যেমনকে তেমন অনড় দাঁড়িয়ে থাকল। আয়ু ছিল, দীননাথ বেঁচে গেল। শরীরে বল হবার সঙ্গে সঙ্গে সে আবার অফিস যেতে লাগল। একদিন গৌরী বলল, তুমি যখন অসুস্থ ছিলে আর তার মধ্যে একদিন যখন তোমার অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল,
তখন আমি ভগবানকে উদ্দেশ্য করে বলেছিলাম যে তুমি সুস্থ হয়ে উঠলে আমি 50 জন ব্রাহ্মণকে ভোজন করাবো। তারপরের দিন থেকে তোমার শরীর ভালো হতে লাগলো। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছিলেন। তাঁর দয়া না হলে ভিক্ষে করেও আমার চলতো না। আজ বাজার থেকে জিনিসপত্র নিয়ে এসো, আমি মানত পূরণ করব। 50 জন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলে 100 অবশ্যই আসবেন। 50 জন কাঙালও ধরো, আর বন্ধু বান্ধবের মধ্যে 20-25 জন হবে। 200 লোকের ব্যাপার। আমি জিনিসপত্রের ফর্দ করে দিচ্ছি। দীননাথ মাথা ঝুঁকিয়ে বলল, তুমি কি মনে করো আমি ভগবানের দয়ায় ভালো হয়েছি? তা নয় তো কিসে? ভালো হয়েছি এই জন্যে যে আয়ু ছিল। এ কথা বলো না, মানত রাখতে হবে। কখনো না, আমি ভগবানকে দয়ালু বলে মনে করি না। তাহলে কি ভগবান নিষ্ঠুর? তার চেয়ে বেশি নিষ্ঠুর সংসারে আর কেউ নেই। যে ভগবান তার নিজের সৃষ্ট জীবদের তাদের ভুলের ও নির্বুদ্ধিতার জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন, সেই ভগবান দয়ালু হতে পারেন না। ভগবান যত না দয়ালু, তার চেয়ে অসংখ্য গুণ নিষ্ঠুর। আর এরকম ভগবানের কল্পনা করতেও আমার ঘৃণা বোধ হয়। প্রেমকে সব থেকে শক্তিশালী বলা হয়েছে। বিচারশীল মানুষ যাঁরা, তাঁরা প্রেমকেই জীবনে ও সংসারে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বস্তু বলে মনে করেন। ব্যবহারে না হলেও আদর্শ হিসাবে প্রেমই আমাদের জীবনের সত্য। কিন্তু তোমাদের ঈশ্বর দণ্ডের ভয় দেখিয়ে সৃষ্টি রক্ষা করছেন। তাহলে তাঁর আর মানুষের মধ্যে তফাৎটা কি হলো? এরকম ঈশ্বরের উপাসনা আমি করতে চাই না, করতে পারবও না। যে স্ফীতকায়, ঈশ্বর তার প্রতি দয়ালু, কেননা সে পৃথিবী লুটে নিচ্ছে। আমাদের মতো লোকের প্রতি তো ঈশ্বরের দয়া কখনো নজরে আসে না। হ্যাঁ, ভয় পায়ে পায়ে লেগে থেকে ঘুরিয়ে মারছে। এটা করো না, ঈশ্বর দণ্ড দেবেন। ওটা করো না, ঈশ্বর দণ্ড দেবেন। প্রেমের শাসনই মানবতা, ভয় দেখিয়ে শাসন বর্বরতা। সন্ত্রাসবাদী ঈশ্বর থাকার চেয়ে ঈশ্বর না থাকা ভালো। আমি তাকে হৃদয় থেকে নির্বাসন দিয়ে আমি তার দয়া ও দণ্ড এ দুয়েরই হাত থেকে মুক্তি পেতে চাই। এক কঠোর দণ্ড বহু বছরের প্রেমকে ধুলিতে মিশিয়ে দিতে পারে। আমি বরাবর তোমার জন্য প্রাণ দিতে পারি, কিন্তু কোনো দিন যদি লাঠি দিয়ে তোমাকে প্রহার করি, তাহলে তো তুমি আমার মুখও দেখবে না। এরকম আতঙ্কময় দণ্ডময় জীবনের জন্য আমি ঈশ্বরের শরণ নিতে চাই না। বাসি ভাতের জন্য খোদার কৃপার প্রয়োজন নেই। তুমি যদি আজ নিমন্ত্রণ করে খাওয়া দাওয়ার উপর জোর দাও, তাহলে আমি বিষ খাব। গৌরী তার মুখের দিকে ভয়াতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। এতক্ষণ শুনলেন মুন্সী প্রেমচন্দের লেখা গল্প ঈশ্বরের কৃপা।